আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকে রান্না করব বেতুয়া শাক। আমরা এটাকে বেতুয়া শাক বলি, আপনারা কে কী নামে চিনেন আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে এগুলা বেতুয়া শাক আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। এখন এটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো কেটে ধুয়ে নিয়ে আসলাম। এটা ভাজি করতে তেমন কোনো উপকরণ লাগবে না। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, আর শেষের দিকে আমি একটু চিলি ফ্লেক্স দিব। তো আমি চুলায় চলে যাব। চুলায় কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন এই তেলের মধ্যে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিব। পেঁয়াজ রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিব। একটু লাল লাল হবে। এই তো আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি শাকগুলোকে দিয়ে দেব। এই শাকটাকে আমি ঢেকে দেব না, এই শাকটা থেকে অনেকটা পানি বের হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে করে আমি ঢাকনা ছাড়া রান্না করব। যে একটু উল্টে পাল্টে দিলাম। লবণটা দিয়ে দেব এখন। শাকের মধ্যে একটু লবণের পরিমাণটা আন্দাজ করে দিতে হবে, কারণ শাকটা কমে যায়। প্রথমে শাকটা অনেক বেশি দেখা যায়, পরে শাকটা কমে যায়। দেখে গেছে প্রথম অবস্থায় যদি আমরা লবণ দিয়ে দিই, ওই আন্দাজ করে দিয়ে দিলে হবে না, পরে লবণটা বেশি হয়ে যাবে। এজন্য প্রথমের দিকে আমি লবণের পরিমাণটা কম দিয়েছি। যদি লাগে আবার চেক করে পরে দিব। এই তো শাক থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন আমি এভাবে একটু খুন্তিটা দিয়ে একটু এরকম করে দিব, যাতে একটু ভেঙে ভেঙে যায়, আরও বেশি ভালো লাগবে। মরিচগুলো একদম মিশে যাবে শাকের সাথে। এতে এখন আমি এটার মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দেব। আমার এই চিলি ফ্লেক্সটা আমার ঘরে বানানো। এটা মরিচটাতে একদমই ঝাল কম। এতেভাবে আমি নেড়ে চেড়ে এখন মিশিয়ে নেব। আমার শাক ভাজিটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখনো লাইক দেননি তারা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি কারো কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আমার শাক ভাজা শেষ। এই যে ফাইনাল লুক। এটা দিয়ে 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো আপনারা এভাবে শাক ভাজি করে খাবেন, এটা খুবই ভালো লাগে। আল্লাহ হাফেজ।